সুন্দর বান্দর কোনো ম্যাটার না, মানে যেই ছেলেদের ক্যারেক্টারে প্রবলেম হয় মেয়ে পাইলেই হচ্ছে, আর কোনো কিছু দরকার হয় না। আপু এমন কাজ করতে হবে যাতে অনামিকার পিছনে ওরা আর না ঘুরে। চুপ কেন তোমরা? দাঁড়া, নড়বি না। বন্ধু হাতে বন্ধু কাছে দাঁড়া। হেডস আপ। কি চাই? বেকে একটু বেকে। তোরা আমার বন্ধু না, তোরা আমার সারাক্ষণ খারাপ, সারাক্ষণ আমার দিয়ে কাম করো, যখন যা মন চায় তা করো। আমি নতুন বন্ধু পাইছি, অগো যদি তোকে সম্পর্কে কই না, ওরা তো করে কাইটটা লাইবো, পিস পিস করে লাইবো পুরো দেশ। নতুন জিনিস পাইলে তো পুরনো জিনিস আর ভালো লাগে না, তাই না? কি হইছে তামা? খবর দে, তামা টামা বলবো না। মানে ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। এই তুই চিল্লাইতেছ কেমন বন্ধু? একদম চোখ, ক্যারেক্টারে যে এত প্রবলেম আছে আগে জানা ছিল না। মানে কেন একটা দিয়ে হয় না? আমার তো একটা ভালো বন্ধু, ওই রাস্তা কেমনে গেল আমি এটাই চিন্তা করে পাইতেছি। আচ্ছা বকলম কে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো? কি বলতেছিস? বকলম কেমনে আমাকে হেল্প করবো? ওই তো নিজেই কিছু বুঝে না, খালি মন্টুর কথা মাথায় ঘুরতেছিল। কেমনে এরকম জায়গায় চলে গেল? এই মন্টুর ম্যাটারটা কোনভাবে যাতে এই বন্ধু আমাদের বাইরে না যায়। বাবা আমাদের কলেজের একটা বন্ধু ইদানিং কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আমাকেও এক বন্ধু ছিল, একসাথে পড়তাম আমরা। সে নানান রকম অপরাধের মধ্যে জড়া যায়। তারপর একবার এক বড় অপারেশন করতে গিয়ে সে একটা ক্রস ফায়ারে মারা যায়। বাবা আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুমাইতে চাইতেছিলাম, তাহলে রাখি। মন্টু আজকে যে ব্যবহারটা করছে, ও আর আগের মন্টু নাই, বদলাই গেছে পুরো। আসলে আজ এত লোকে বাজে যেত তো উল্টা আমার হুমকিও দিয়ে গেছে যে এত সামনেও না যাইতে, হয়তো বলে কিয়া কিয়া করিয়া লাগবে। আমি একটা জিনিসই বুঝিয়েন না, হাতে কিনলে বুঝেন না যে আমরা এত শত্রু না, আমরা এত বন্ধু। জানি এই বুঝটা এখন ওর মাথায় নাই, ওর আগের মতন ওইভাবে চিন্তা ভাবনা করে না। কিন্তু ওরে বুঝামু কেমনে এটা একটু ক, ও তো আর আমার বুঝার অবস্থা নাই। ভাবতেছি আমি, টাইম দিই, আজকে রাতটা ভাবি। আর শোন, মোটে তো আমাদের বন্ধু, যাই হোক আমাদেরই বুঝাইতে হবে। ও একটা রং ট্র্যাকে চলে গেছে, ওরে ঠিক ট্র্যাকে আমরাই আনতে পারবো, আর এটা আমাদেরই দায়িত্ব। হ্যাঁ আমরাই পারবো, আমরা বাইচা থাকতে মন্টুর জীবনটা নষ্ট হয়ে যেতে দিব না। মন্টু যদি একবার বুঝে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল। জানোস আমার বাবা না সবসময় একটা কথা বলতো, যাদের প্রকৃত বন্ধু আছে না তারা কখনো জীবনে ঠকে না। মনটা আমাদের বন্ধু বাবা ভুলে গেছে রে, আমরা কালকে ওরা বুঝাবো, আশা করি ও বুঝবো আমাদের কথা। শোন, কালকে আমরা কলেজে যাবো না, আমরা কালকে বের হবো, ওরা যেদিকে পাই ওদিকে ওরা আটকামো, আটকে ওরা যা বোঝানোর বোঝানো, যা করার করবো। কি করবো? এই তো ঘুরে ফিরে আমরা একই জায়গায় আছি, ওরা ধৈরা কি কমু কি বুঝামু একটু ক না। যেহেতু টেনশন নিস না মামা, আমার উপর ছাড়, আমার মাথায় একটা না একটা বিরিঙ্গি বুদ্ধি আসবে, আর বুঝাইলে ও বুঝ, ঠিক আছে? তাহলে এখন থেকে মিশন মন্টু অ্যাক্টিভেটেড। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রাতের পরে দিন
দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। কোনো ঘুড়ির মতো। Botmash pola pine, 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 botmash botmash pola pine, 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 botmash botmash pola pine, pola pine, botmash pola pine, pola pine, botmash pola pine, pola pine, botmash pola pine. মন্টু যে কাজটা করবো, এই বেয়াদব, মন্টু তোর বন্ধু বান্ধব? হ্যাঁ, মন্টু আমার বন্ধু লাগে না? মন্টু ভাই বল। সরি ভাই, মন্টু ভাই যে কাজটা করবো এটা আমি জীবনে কল্পনা করিনি। শোন, যেমনি হোক আধা ঘন্টার মধ্যে আমার খোঁজটা লাগাই দে যে মন্টু কার সাথে চলে, কাদের সাথে মিশতেছে, কি করতেছে সব আমার জানাই দে। ভাই আধা ঘন্টার মধ্যে তো হইব না, অনেক ভাই ব্রাদারকে কল দিতে হইব, দেখা করতে হইব। আপনার আমি বিকালের মধ্যে নিউজটা দিই। ঠিক আছে দে, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, এটা যাতে না ছড়ায়। মন্টুর কাহিনী যে এইগুলো হইতাছে কেউ জানলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, তো এটা মাথায় রাখিস। ভাই আমি যাওয়ার আমি ফাইজলামি যাই করি, কিন্তু পরিস্থিতি বুঝি, এই কথা আমি কারো বলবো না। আচ্ছা, তোর কি আপনার কারোর উপর সন্দেহ হয়? জিম ভাইয়ের উপর সন্দেহ হয়, কিন্তু শিওর না হয় তার কইতে পারতেছি না। জিম জানি কি? ওই যে এমপির আত্মীয়, এমপির কোন বোনের জানি পোলা, খুব বেয়াদব। হাঙ্গারি ভাই আর আমি মিল্লা এলাকার ঠিকঠাক রাখতেছি, ওই পরিবেশ নষ্ট করতেছে। আপনাকেও কলেজেই পড়ে, কিছুদিন আগে বহিষ্কারও করে দিছে। চিনছি, আমগো কলেজে আর্টসে পড়তো আগে। আর্টস কি ভাই? তোর এত কিছু বুঝে দরকার নেই, তুই আমার এটা জানা যে মন্টুকে আসলে এখন জিমের সাথে চলতেছে কি চলতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি জানাইতেছি আপনাকে। দাঁড়া, রাখ ভাই। এটা কেন? তুই কেন জিজ্ঞেস করতেছিস? টাকা দেখার পরও তুই তো ফ্রি মাগনা মাগনা কোনো কাম করস না, ঠিক না? তোর তো টাকা পয়সা লাগেই। তোরা মাত্র আধা ঘন্টার একটা কাজের জন্য 500 টাকা দিতেছে, ঠিক আছে? আমার পুরো কারেক্ট ইনফরমেশন না দিবি,
আর জিমের সাথে চলে কি চলে না, কি করতেছে না করতেছে, যা যা জানতে পারবি সব আমার জানাই দিবি। নে টাকা নে। ভাই আমি সব কাজে টাকা টাকা করি না, আপনি আপনার বন্ধুর ভালো চাইতেছেন, এই কাজের জন্য তো আমি আর টাকা নিব না। আমি হয়তো আপনাকে মতন পড়ালেখা করিনি, নেতা গো পায়ের তলে থাকি, কিন্তু এটার তো কারণ আছে। আমার বাপটা প্যারালাইজ, আমি যদি সংসারের আল না ধরতাম আমার পরিবার না খেয়ে থাকতো। আমি অভাবের কারণে এমন হয়েছি, ও মানুষ না আমি। আপনি চিন্তা করেন না, আমি আপনার বিকেলের মধ্যে খবরটা দিতেছি। এর জন্য তুমি আজকে কলেজে আসোনি? মন্টু তো আজকে কলেজে আসেনি। তো নাজরিন, ওই ব্যাপারটার জন্য সরি। আসলে আমি এমনি বলছিলাম যা বলার, এত কাহিনী হয়ে যাবে আমি বুঝি না। এই ব্যাপারটা বাদ দাও প্লিজ, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না আর। দেখো হিরণ, আমি জানি তোমার ফ্রেন্ডরা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি। মতো যে কেন আকামটা করতে গেল, নিজের লাইফটা নিজেই নষ্ট করতেছে। তো আসলে বোকা, খারাপ ছেলের সাথে মিশে যে নিজের ক্ষতিটা হয় এটা তো বোঝে না, এই সেন্সটা তো ওর মধ্যে নাই। এই সেন্সটা আসলে নেই। মন্টু তো আমারও বন্ধু, আমার বিশ্বাস ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখো আমি বকলমরে বলছি যে কোন ছেলেদের সাথে ঘুরে এটা যেন খুঁজে বের করে বিকেলের মধ্যে জানাইতেছে, দেখি কি করা যায়। এই মাদকটা পুরো ইয়াং জেনারেশনটা ধ্বংস করে দিতেছে। শোনো, আমার একটা কাজিন ছিল, ও এমন ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সবাই কত বুঝাইছে, ফ্যামিলি থেকে রিহ্যাবে পাঠাইছে, ও বারবার চলে আসতো, কোনোভাবে ওকে কন্ট্রোল করা যেত না। একটা সময় মারা যায়। আঙ্কেল আন্টি এখনো ওর জন্য কান্না করে। আচ্ছা শোনো, সান্দিদার বয়স কম তো, ওরে মন্টুর ব্যাপারে এগুলো বললো না, ও পরে ভুলভাল বুঝবে। আরে না, আমি ওকে কিছু বলবো না। তোমার ফোন কালকে রাগ করে দিয়ে চলে গেছিলাম, নাও। আর শোনো, again sorry, যা হয়েছে তা হয়েছে, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, কোনো সন্দেহ করো না। আমার দেখো সবচেয়ে সুন্দর মেয়ে তুমি, ঠিক আছে? আর তুমি আমারই, তুমি ওইসব নিয়ে কিচ্ছু ভাববা, কোনো উল্টাপাল্টা কিছু ভাববা না। I'm sorry. It's okay. তো শোনো, তুমি সানজিদাকে একটু বললো রাহানের ফোনটা ধরতে। ঝামেলা হয়েছে, সানজিদাও রাহানকে ভুলই বুঝতেছে। রাহান কালকে সারা ঘুমায় নেই, ওর মন অনেক খারাপ, একটু বুঝাই বললো। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি ওকে বলে দিব না। তুমি খাইছো সকালে? না, খাবো না পরে। আজকে আমি সকালে
কলেজে টিফিন নিয়ে গেছিলাম, কিন্তু আমি ইচ্ছে করে খাইনি, তুমি ছিল না তাই। তুমি খাবা? খাবো, কিন্তু একটা শর্ত যদি রাখো। তখন কি শর্ত? তুমি আমার সাথে খাবা। ওকে, ডান। ডান। তুমি রান্না করছো? হ্যাঁ। খিচুড়ি রান্না করা শিখছো কবে থেকে? স্যার, আমি শপিং এ গিয়ে আপনার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি, আপনি মাইন্ড করেননি তো? না না ম্যাডাম, মাইন্ড করা কি আছে? তাছাড়া এই ব্যাগগুলো তো আপনি সামলাতে পারবেন না। স্যার, আপনি সত্যি একজন জেন্টলম্যান। এইভাবে বলবেন না, আমার না লজ্জা লাগে। আচ্ছা স্যার, হ্যাঁ, আজকে না আমার হেঁটে হেঁটে বাসায় যেতে ইচ্ছে করছে, আপনি কি মাইন্ড করবেন? হেঁটে বাসায় যাব? না না, আমার কোনো আপত্তি নাই। আর ওই যে হাঁটাহাঁটি করা তো স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে চলুন, দাঁড়িয়ে আছেন কেন? জি চলুন। স্যার, জি। আপনার কি কষ্ট হচ্ছে? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তাহলে আমার কেন মনে হচ্ছে আপনি ধীরে ধীরে হাঁটছেন? ওই যে যদি ব্যাগগুলোর কোনো ক্ষতি হয়? ব্যাগগুলোর আবার কি ক্ষতি হবে? না মানে ওই যে তাড়াহুড়ো করতে যায় নিজের হাত থেকে একটা ব্যাগ পড়ে যায়, তাহলে ব্যাগের ক্ষতি হয়ে যাবে না? স্যার, আপনি না একটু বেশি বেশি চিন্তা করেন। স্যার, একটা অনেক বড় মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে? স্যার, আমাদের আবার শপিং এ যেতে হবে। আবার শপিং এ যেতে হবে? হ্যাঁ স্যার, আমার কিছু কসমেটিক্স কিনা অনেক আর্জেন্ট, আমার আজকেই কিনতে হবে স্যার। কেন স্যার, আপনার কি কোনো কাজ আছে? না না, আমার আবার কিসের কাজ? আমার কোনো কাজ নেই। তাহলে স্যার চলুন যাই। জি জি। স্যার, আমি কি আপনাকে বিরক্ত করছি? না, কেন বিরক্ত করবেন? ঠিক আছে। ভাই, যেটা সন্দেহ করছিলাম ওইটাই হয়েছে। মানে মন্টু এখন জিম আর জিমের ফ্রেন্ড সার্কেলের সাথে মেশা শুরু করছে। ভাই, জিমের কামই এটা। খাঙ্গালি ভাই কিছু বলে না কেন? দুনিয়াতে এত মানুষ থাকার পরেও জিমের লগে গিয়ে যুক্ত হলো বহুত ডিয়ারিং হলো, কিন্তু এতে কিন্তু তোর কথা শুনতো না, মাথায় লাগিস। তোর এনে যদি দিক যাইতে না, তোরা সিনক্রেট হবে একটা। আর যদি চিপাই আমি নাম আসছি না, কিটা কস আমার ঘাউরা, আমার নামই বদলালাম ঘাউরা। যাও শেষমেশ মন্টু। ভাই, জিম ভাই আছে। তুই আমার সামনে সিগারেট জ্বালাইতেছিস? না জ্বালাইলে দাম কেমনে? আমার ক্লোজ ছোট ভাই মন্টুর সাথে তুই আর মিশিস না। তো বাঙ্গারি ভাই, সরি খাঙ্গারি ভাই। ভাই, মাথাটা কিন্তু গরম হয়ে যেতেছে ভাই, বেশি বেশি করতেছে কলম। তুই আমার সামনে আমার নীলর গায়ে দিছিস, এত বড় সস্তা কে দিছে? আমি এমপির আত্মীয়, আর আপনি এমপির পায়ের নিচে সারাটা দিন কইরা দেন।